দেখি হঠাৎ করে তুই এখানে না না না, এর থেকে তুই ছাড়া পেলে কি করে? আমি তোমার আছে মাত্র 10 বছর আমাকে আটকে রেখে তোমাকে খালাস করে দিয়েছি। তুই তুই এখানে কেন এসেছিস? বাবা যদি তোকে দেখতে পায় তাহলে একটা কুরুক্ষেত্র কাণ্ড হয়ে যাবে। যা চলে যাও বলছে এখান থেকে, চলে যা। না না দাদা, তুমি আমাকে তাড়িয়ে দিও না দাদা। তুমি তাড়িয়ে দিলে মা মরা ছেলে মেয়ে দুটোতে না খেতে পেয়ে মরে যাবে না বাবা। তাই তাই তোমার পায়ে চরণে আমি আশ্রয় নিতে এসেছি। আশ্রয় যে লক্ষ্মী পুজোর প্রসাদ নয় ভরদ্বাজ, যে হাত পাতলেই পাওয়া যাবে। বেরিয়ে যান, বেরিয়ে যান বাড়ি থেকে। তাই বললে হয়? এই মধুপুর জমিদার বাড়ির ছেলে যদি পথে পথে ভিক্ষা করে বেড়ায়, তাহলে তোমার মাথায় কলঙ্কের কালি রাখবে না? তুই নিজেই আমার মুখে চুলকানি লাগিয়েছিস শয়তান। অনেক আশা নিয়ে তোকে ডাক্তারি পড়াতে আমি কলকাতায় পাঠিয়েছিলাম। তুই পড়া শেষ না করে মদ আর ড্রাগের নেশায় তুই বাড়ি ফিরে এসেছিস। সেই দুঃখেই তো তোর মা ধীরে ধীরে শেষ হয়ে গেছে শয়তান। তাতে কি হয়েছে? এখন তো তুমি বেঁচে আছো বাবা। তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার চুপ কর শয়তান। এই বাড়ি আমি সব ওই বিশ্বনাথের নামে লিখে দিয়েছি। তুই তো তোর নিজের ভাবটা বুঝে নিয়ে তুই ঘর ছেড়ে চলে গিয়েছিলি। জুয়ার নেশায় শেষা উড়িয়ে দিয়ে জেল পর্যন্ত ফেলেছে। এখন আমি সব নেশা ছেড়ে দিয়েছি বাবা। শুধু ভগবানের নাম গান করি। অনেক কিছু করছি বাবা। এবার আমি নতুন মানুষ হতে চাই বাবা। এর আগেও তুই মানুষ হওয়ার জন্য আমার কাছ থেকে 2 বারে 2 লক্ষ টাকা লেগেছিল। দুবারে তো আমি করিনি, 3 বারে ঠিক পারবো দাদা। তুমি শুধু আমাকে চৈতন্য হয়ে আমাকে বুকে টেনে নাও। জগায় মাথায় তো মানুষ হয়েছিল। এই তোমার পায়ে বাবা যদি তোকে ক্ষমা করে দেন তাহলে আমার আর কিছুই বলার নেই। আর কোনো চিন্তা নেই। তুমি যখন আমাকে ক্ষমা করে দিয়েছো তখন আমি বাড়ির ভেতরে যাই দাদা। আচ্ছা আচ্ছা দাদা, কতদিন আমার ভাই ফোটাকে দেখিনি। আচ্ছা আচ্ছা ভাইফোটা কি যেন নাম, কি যেন নাম? ও আচ্ছা 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 আচ্ছা, মনে পড়েছে রাহুল। আচ্ছা সে বোধহয় এখন বছর 4 বয়স হলো, তাই না? আচ্ছা আমি বাড়ির ভেতরে যাই। এই দাদা বলছিলাম বৌদিকে তো দেখছি না। বৌদি কোথায়? আচ্ছা বৌদি, তোর বৌদি সবার সাজে মারা গেছে। আরে রাহুলকে তো মানুষ করার দায়িত্ব তো আমাকেই দিতে হবে। যাই দাদা, আমি বাড়ির ভেতরে যাই। খবরদার তুই বাড়ির ভেতর যাওয়ার চেষ্টা করবি না। তোর ওই মিষ্টি কথায় আমার মন গলবে না। দামোদর এই কুলাঙ্গারটাকে ঘর ধাক্কা দিয়ে তুই এই বাড়ির বাইরে বাড়ি করে দে। কি বলছেন হুজুর? হ্যাঁ, আমি ছোট গায়ে হাত দেবো? হ্যাঁ, যাওয়ার হাত থেকে তুই মাইনের মুঠো টাকা নে, সেই তোর একমাত্র বাবু। যা বলছি তুই তাই কর। হুজুর এই দামোদর নেবো খারাপ নয়। যার মন খেয়েছি তার জন্য যার দৌল করতো রাজি। আসুন এই ছোট বাবু আর আমি একই ক্লাসে জেল থাকা দাদিমা। তুমি কি বলছো? ওই ছোট বাবুর মধ্যে দিত জেল থেকে বেরিয়ে আপনার বাড়িতে দারোয়ানে কাজ দিয়েছে। ছোট বাবুর কাছ থেকে মোটা টাকা বকশিস দিয়ে আজকের এই দিনটার জন্য ওত পেতে বসেছিলাম। শয়তান, তোদের কত টাকা চাই বল? কত টাকা? টাকা আমি চাই না, টাকা আমি চাই না। আমি মাটি চাই, মাটি। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন টাকা মাটি মাটি। তাই আমি পুরো সম্পত্তি চাই, এই সম্পত্তি চাই, আমি চাই। তাই সবার আগে তোমাকে আমি খুন করবো। তুই নিজের বাবার মুখে বন্দুক ধরেছিস? না না
ভরত না, আমি আমার বিশাল সম্পত্তি তোকে আমি সব রেখে দিচ্ছি। তুই আমাদের প্রাণে মারিস না রে। সরি পিতাশ্রী, সরি না বললে কি হয়? অনেক দিন ধরে প্রোগ্রামটা ছুটে রেখেছি, এখন তো প্রোগ্রামটা চেঞ্জ করা যাবে না। ভরত, ভরত, আমি কি তোর জন্মদাতা বাবা রে? তাতে কি হয়েছে বাবা, তাতে কি হয়েছে? আমি নিজের হাতে তোমার সাধ্য করবো, ওই পায়ের পিঠে দিয়ে তোমার আত্মার সদ্গতি করবো। এই কালিদাস, কামাল থাকে। বাবা, বাবা, বাবা! কথা বলো, বাবা! কথা বলো! ওই শয়তান, নরপিশাচ, কে তুই? তুচ্ছ সম্পত্তির লোভে তুই নিজের বাবাকে খুন চুপ! এখন এখন একদম ওইসব কথা বলার সময় নয়। সবে কোথায় চোখের দুপোটা জল ফেলবো তা নয়। হে ভগবান, তুমি আমাকে দিয়ে এই সমস্ত কাজগুলো কেন বারবার করাও? আমি বুঝতে পারি না। ও দাদা, পারলে না তুমি আমাকে ক্ষমা করো দাদা, এবার যে তোমার পালা। কাউকে যে আপনিও ধরে প্রাণে মারা করবেন। সারা মরো টেনে একজন তোর কাছে বলা কি হয়েছে বল 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 বল। আমি আর কথা বলতো, আমি এই বড় হুজুরের রুলের কপিটা বার করে নিচ্ছি। এটা লেখা আছে, বড় হুজুর মারা গেলে তার এই সব বিষয় সম্পত্তির মালিক হবে তার বড় ছেলে বিশ্বনাথ। তো ওই বিশ্বনাথ যদি মারা যায় তাহলে বিষয় সম্পত্তি সব চলে যাবে ওই রামকৃষ্ণ মিশনের নামে। এবার তোদের উচিত শিক্ষা হয়েছে। আমাকে ভাই, আমি মারা গেলি এই বিশাল সম্পত্তির একখানা করে করবি না। আর আমাকে বাঁচিয়ে রাখলে আমিও তোদের গলায় ফাঁসির দড়ি মরিয়ে এই পিতৃ হত্যার প্রতি না দাদা না, তোমাকে খুনের প্রোগ্রামটা আমি একটু চেঞ্জ করলাম আর কি। তোমাকে বাঁচিয়ে রেখে এই সম্পত্তিটাকে পুরো আমি একা ভোগ করবো, তুমি শুধু বেঁচে থাকবে। আর আর দুবেলায় গ্রামের উদ্দেশ্য নেই, তোমার বোধ বুদ্ধিকে সমাসার করে দেবো। তুমি মরবে না, শুধু বেঁচে থাকবে। আর দুবেলা কাজকে তার থেকে সই করার জন্যে। তো মরবে আর রাখিও ভাঙবে না। আসুন ওকে ইঞ্জেকশন লাগা। আমার রাহুল বড় হয়ে এই অত্যাচারের প্রতিশোধ নেবে। না বাবা না, রাহুলকে আমি এমন ভাবে মানুষ করবো, এই ভরতদার টাকা চোখে আমি ভরতদার করে পরম পূজনীয় দেবতা। তাই রাহুল বড় হয়ে জানবে তুমি একটা মাতাল চরিত্রহীন ছিলে, তাই তার দাদু নিজে আত্মহত্যা করেছে। সে মনে মনে তোমাকে ঘৃণা করবে আর আমাকে আমাকে মনে মনে শ্রদ্ধা করবে। তাই বাবা বাবা, আজ থেকে তোমার চিকিৎসাটা আমি শুরু করে দিলাম। চলে গেল আমার সর্বাঙ্গ দেহটায় জ্বলে গেল। এই পথ ধর্মে সর্বদরে ভরত দাস, এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার রাতে তোকে আমি সাক্ষী দে অভিশাপ অভিশাপ? কোন এক লক্ষ্মী পূর্ণিমার রাতে তোর পতন হবে। আর আমি সেদিন সেই সর্বনাশ থেকে আসবো, হা করে আসবো। না না,
এই ভরতলাল ভট্টাচার্য বাড়িতে আর কোনোদিনই কোলাগড়ি লক্ষ্মী পুজো পূর্ণিমার আর লক্ষ্মী পুজো হবে না। শুধু ছড়িয়ে থাকবে অমাবস্যার অনন্ত অন্ধকার। আর সেই অন্ধকারে একমাত্র আলো হবে এই ভরতলাল ভট্টাচার্য। ওই কালীঘাট! এই ঘটনার পর কেটে গেছে 20টা বছর। ভরদ্বাজ ভট্টাচার্য এখন এই মধুপুর গ্রামের এক মান্যগণ্য ব্যক্তি, আর তার বড় ভাই বিশ্বনাথ আত্মগণ অবস্থায় অন্ধকার ঘরে বন্দি হয়ে বেঁচে আছেন। তার একমাত্র সন্তান রাহুল আজ বাবার পরিচয় দিতে লজ্জা পায়। ভরদ্বাজের কথাই বিশ্বাস করে নিজের বাবাকে সে তার ঠাকুরটার মৃত্যুর জন্য দায়ী বলে মনে করে। সংসারের প্রতি তার কোনো আকর্ষণ নেই। হোটেল নাইট ক্লাবের নাচের আসরে সে তার নিঃসঙ্গ জীবনের সান্ত্বনা খোঁজার চেষ্টা করে। 20 বছর পর কলকাতা শহরের এক নাইট ক্লাবের আসরে রাহুলকে নিয়ে শুরু হচ্ছে এই জীবন নাটকের আর এক নতুন অধ্যায়। Ladies and gentlemen, welcome to Galaxy Night Club. আপনারা জানেন আমাদের ক্লাবের প্রত্যেক রবিবার প্রধান আকর্ষণ মিস অজন্তা। সব অপেক্ষার অবসানে কামনা বছর বালুকাবালার সব খাবার ঢেউ হয়ে আসছে পড়বে মিস অজন্তা। सात समुंदर पार न तेरे पीछे पीछे आ गई मैं, पीछे पीछे आ गई पीछे हर दिल मेरी जान कदमों में नीचे आ गई। सात समुंदर पार न तेरे ना रास्ता मालूम न तेरा नाम पता मालूम, ना रास्ता मालूम न तेरा नाम पता मालूम, कैसे तेरे प्यार मुझको जिंदा मालूम, तू मेरी जान हर झूठी सी जान तेरी कदमों में आ गई। पीछे आ गई पीछे पीछे आ गई पीछे पीछे आ गई। Congratulations, অজন্তা। আজ তুই তোর ডন কাশ্মীর, এই কথা বলার জন্য গায়ে হাত দেওয়ার অন্তত কোনো প্রয়োজন নেই। কেমন বেবি এই নাইট ক্লাবে নাচতেছে তোমার কাছে শরীরের সূচি বাইটা করে যায়নি? কেন যাবে বলুন তো? মেয়েদের শরীরটা তো আর খড়ি লুটের বাতাসা নয়। আশ্চর্য, আমি তো শুধু তোমার নাচ গানের একটু তারিফ করতে চাইছিলাম। চিড়িয়াখানার বাঘ সিংহকে দেখে তাদের তারিফ করতে নিশ্চয়ই তাদের গায়ে হাত দিতে হয় না। আসলে তুমি একবার রঞ্জনকে ভালোবেসে আঘাত পেয়েছো বলে। আর আমরা হলাম ওই আপনাদের তৈরি করা মাটির পুতুল। তাই তো মাসে গ্রামে বাসে ঘাটে বাজারে যেখানে হোক আমাদের গায়ে হাত দিয়ে আপনাদের মতন পুরুষেরা আমাদের মনুষ্যত্বকে দিনের পর দিন অপমান করে চলেছেন। আর কি বললেন? রঞ্জনকে আমি ভালোবেসে আঘাত পেয়েছি তাই না? না, আপনি ভুল করছেন। রঞ্জন আমাকে আঘাত দেয়নি, বরং ওই নিষ্ঠুর মৃত্যু রঞ্জনকে আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে গেছে। मिथ्ये सब झूठ है तो मत जाओ এও খারাপ কি চাই এখানে? কে তুমি? আমি মেয়ের আলী গো, ওই খুদি তো পাশানে সেই